ইনভেস্টর এন্ড ট্রেডার, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আজকে কিন্তু একটা বিগ নিউজ নিয়ে আপডেট দেবো, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড রিলেটেড। আর প্রথম বিষয়টা হচ্ছে এখানে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড, আর সেকেন্ড বিষয়টা হচ্ছে মিউচুয়াল ফান্ডে যে অ্যাপ আছে গ্রোয়ের, সেটা নিয়ে। এই দুটো বিষয় কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার। আপনারা যদি অলরেডি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে থাকেন বা আপনি যদি নতুন করে ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটা পুরোপুরি আপনার জন্য। ভিডিওটা কোনো রকমভাবে মিস করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখুন। এবং আপনার যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এর পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এরকম বিগ আপডেটগুলো আপনার মিস না হয়। তো চলুন প্রথম পয়েন্টটা শুরু করা যাক, সেটা হচ্ছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড। এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কিন্তু আমরা নামটা শুনে থাকি। এটা হচ্ছে কিন্তু আমাদের এই বিগত কয়েক বছরের মধ্যে, মানে আফটার কোভিড বা কি কোভিডের কিছু আগে থেকেও কিন্তু একটা এক্সেপশনাল আমাদের কিন্তু রিটার্ন জেনারেট করে দিচ্ছে। আদার মিউচুয়াল ফান্ড আমরা জানা রিটার্ন পেয়েছি তার থেকে কিন্তু অনেকটা এরা বেশি দিয়েছে। তো তার জন্য কিন্তু কোয়ান্ট মিউচুয়াল ফান্ড আমাদের মধ্যে অ্যাট্রাকশন একটা কারণ। আরেকটা জিনিস দেখবেন, মিউচুয়াল ফান্ডে তো আমাদের মানে অ্যাট্রাকশন অনেক বেড়ে গেছে। মিউচুয়াল ফান্ড কিন্তু একটা ইন্ডাস্ট্রি একটা বুম করেছে। এর মাধ্যমেও যখন আপনি মিউচুয়াল ফান্ডের ডেটা খুলে যখন দেখবেন যে সব থেকে কোন ফান্ডে, মানে কোন ফান্ড হাউসের মধ্যে সব থেকে বেশি লোক কিন্তু ইনভেস্ট করেছে, সেটা আপনারা যখন দেখতে যাবেন তখন কিন্তু নাম পাবেন কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে। কারণ এরা কিন্তু একটা খুব সুন্দর রিটার্ন আমাদের জেনারেট করেছে। তাই ইনভেস্টরদের সবার প্রিয় হচ্ছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড এখনকার দিনে। কিন্তু একটা বড় কিন্তু অ্যালিগেশন নিয়ে এসছে সেবি এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। সেটা কি? সেটা হচ্ছে ফ্রন্ট রানিং। এইবারে ফ্রন্ট রানিংটা কি করে হয় সেটা দেখুন। ধরুন আমি জানি যে কালকের দিনে দাঁড়িয়ে একটা লামসাম একটা টাকা কিন্তু কোনো একটা পার্টিকুলার স্টকের মধ্যে ইনভেস্ট হবে। আমি কি করব? আমি ওখানে গিয়ে স্টকটাকে সেদিন সকাল সকালে কিনে নেব, এবং ইনভেস্টের সাথে সাথে যখন ওই প্রাইসটা বেড়ে যাবে স্টকটার, তখনই আমি এক্সিট করে আবার বেরিয়ে আসবো। মানে ওইটুকু টাইমের জন্য আমি গেইন করে নিলাম। এটা তো অলরেডি আমার কাছে খবর আছে। এইবার আপনারা বুঝতে হবে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড এত ভালো একটা রেপুটেটেড মিউচুয়াল ফান্ড, সে কি করবে এটা? মানে তার যে সিইও আছে বা যেই আসবে না কেন, সে কি করবে? হয়তো করবে না। কিন্তু কারা করবে? কিছু অসৎ এমপ্লয়ি আছে, তারা কিন্তু এই জিনিসগুলো করে। এইবার সেবি কি করেছে, তাদের অফিসে হানা দিয়েছে এবং সেখান থেকে কিছু কিন্তু গেজেট কিন্তু সিজ করেছে। এইবার সেবি দেখবে যে কোথা থেকে কি হয়েছে, সেগুলো দেখে কিন্তু তারপরে তারা কিন্তু কোনো রকম পেনালাইজ করবে তাদের। তার আগে কোনো রকম কোনো এখন ডিসিশন নেওয়া যাবে না। হ্যাঁ, এইটাকে আমাদের নজর রাখতে হবে যে সেবি কি বলছে। এবার আপনার মনে হতে পারে ফ্রন্ট র্যাঙ্কিং কেস হয়েছে, তাহলে আমি নিজের অ্যাকাউন্ট থেকে করবো না, আমার আত্মীয় পরিজনের অ্যাকাউন্ট থেকে করে নেবো। সেবি কি করে? সেবি কিন্তু সবার উপর নজর রাখে, তাদের অ্যাকাউন্টেও দেখবে যে সেই টাইমে ডিমেট অ্যাকাউন্টে একটা বড় কোনো ট্রানজ্যাকশন হয়েছে নাকি, সেইগুলোর উপরেও কিন্তু সেবি নজর রাখে অটোমেটিক ওয়েতে। তো তার মাধ্যমে কিন্তু এই কেসগুলো ধরা পড়ে। এবার আসি কনক্লুশনে। আপনার যদি অলরেডি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড থাকেন, তাহলে কি আপনার ইনভেস্টমেন্টটা কি আপনি রিডেমশন করে দেবেন? একদমই নয়। এটা শুধুমাত্র এখন অ্যালিগেশন হয়েছে, এটা কোনো প্রুফ হয়নি। আপনারা একটু ওয়েট করুন, এত তাড়াতাড়ি এত প্যানিক হওয়ার কিচ্ছু হয়নি। আর যদি বা হয় বা এটা প্রুফ হয় বা, তাহলে হয়তো মানে প্রিভিয়াস আমি অনেক হিস্ট্রি দেখেছি, সেখানে আমি বলছি, সেই হিসাবে বলছি যে যদি এরকম হয়ও বা, তাদের ক্ষেত্রে কি হবে যে ফ্রন্ট রানিংয়ের মধ্যে যেখানে মুনাফাটা হয়েছিল সেই মুনাফাটা হয়তো পেনালাইজ করা হবে, এবং তারপরেও কিছু এক্সট্রা অ্যামাউন্ট আছে সেগুলোকে দিয়ে কিন্তু এই কেসগুলোকে ক্লোজ করা হয়। এইগুলো প্রিভিয়াসলি হয়ে থাকে, হয়তো বা এর ক্ষেত্রেও সেটাই হবে। তো কোয়ান্ট মিউচুয়াল ফান্ড অ্যাজ এ আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার সেই হিসাবেও বলছি, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড খুব ভালো মিউচুয়াল ফান্ড। এটা সত্যি একটা ভালো রিটার্ন ইনভেস্টারদের জেনারেট করে দেয়। যে অলরেডি ইউনিট রয়েছে, মানে আপনার যে ইনভেস্টমেন্ট রয়েছে সেগুলোকে কিন্তু হট করে রিডেমশনে যাবেন না। তো আশা করি বুঝতে পারলেন আপনি কোয়ান্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আপনি কি করতে পারেন। এবার আসি আমার সেকেন্ড পয়েন্ট, যেটা আরেকটা নিউজের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে গ্রো মিউচুয়াল ফান্ড অ্যাপটা। এখানে একজন ইনভেস্টার বেশ কিছু বছর ধরে কিন্তু সে একটা ইনভেস্ট করে আসছিল, আর যেখানে ইনভেস্ট করছিল তার নাম ছিল পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ। এইবার তার কোনো কারণে একটা রিডেমশনের দরকার হয়। সে কয়েকদিন আগে একটা রিডেমশন অর্ডার যখন প্লেস করে, তখন কিন্তু গ্রো মিউচুয়াল ফান্ড সেটাকে কমপ্লিট করেনি। এবার তখন তার কিছু কোয়ারি আসে, সেই গ্রো মিউচুয়াল ফান্ডের অ্যাপের সঙ্গে কথা বলে কাস্টমার কেয়ার, কিন্তু সেখানে কোনো সলিউশন নেই। তখন সে কি করে, একটা টুইটারে কিন্তু একটা পোস্ট করে, সেখানে এই পোস্টটা কিন্তু ভাইরাল হয়ে যায়। তখন গ্রো মিউচুয়াল ফান্ডে সেটা নজরে আসে, তারাও তার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে জানানো হয় যে আপনি যে ইনভেস্টমেন্টটা করেছিলেন সেখানে কোনো ইনভেস্টমেন্ট হয়নি, কিন্তু তার কাছে কিন্তু অলরেডি একটা ফোলিও নাম্বার রয়েছে। সে মিউচুয়াল ফান্ড যে অ্যাপটা আছে, অ্যাপের মধ্যে তার ফোলিও নাম্বার এগেনস্টে তার কিন্তু ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছেন। তো কি করে এই জিনিসটা হতে পারে? দেখুন, গ্লিচের কারণে কিছু হতে পারে, কিন্তু গ্লিচের কারণে এত বছর ধরে কি করে হলো? এত বছর ধরে তাকে কি করে কন্টিনিউ এসআইপি বেসে যখন করে যাচ্ছে, তখন প্রত্যেক বছর প্রত্যেক মাসে কি করে এটা দেখাচ্ছে, এটা নিয়ে তখন তার প্রবলেম আসে। আর ফোলিও নম্বরও তার জেনারেট আছে, ফোলিও নম্বর এগেনস্টে তাকে দেখাচ্ছে ইনভেস্টেড রয়েছে, অথচ গ্রো মিউচুয়াল ফান্ড যে আছে সে বলছে না, আপনার কোনো এখানে আপনার ইনভেস্টমেন্ট নেই।
এখান থেকে কিন্তু ঘটনার সূত্রপাত এবং এটা একটা ভাইরাল হয়ে যায়। আর এরপর থেকে কিন্তু সবার মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয় যে গ্রো মিউচুয়াল ফান্ড অ্যাপ থেকে আমরা কি করবো, আমাদের যে এটা আছে ইউনিটগুলো আছে সেগুলোকে রিডেমশন করে নেবো। আমি বলছি যে এখনই আপনাদের এরকম প্যানিক অবস্থা কিন্তু রিডেমশনের দরকার নেই। আমি যে সলিউশনটা আপনাকে দিচ্ছি সেইটা যদি আপনার থাকে, আপনি কিন্তু 100% সিকিওর থাকতে পারেন। এটা আমি শুধু গ্রো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই বলছি না, আপনি যে কোনো জায়গায় যে কোনো অ্যাপে যদি আপনারা মিউচুয়াল ফান্ড করে থাকেন, অবশ্যই তার সাথে সাথে কিন্তু এই অ্যাপটা আপনারা রেজিস্টার করে রাখবেন। এটা একদম সিম্পল ব্যাপার। আপনার মেল আইডি আর আপনার যে মোবাইল নাম্বার আছে বা প্যান কার্ড আছে সেই দিয়ে একদম লগ ইন করা যায়। সেইগুলোর মাধ্যমে এই অ্যাপটি যদি লগ ইন করে রাখেন, সেখানে আপনার ফোলিওর এগেনস্টে কী কী মিউচুয়াল ফান্ড আছে সেটা দেখতে পারবেন। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, আগে কি হতো, মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্ট করেছেন, আপনার যে টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু প্রথমে ব্রোকারের কাছে যেত, ব্রোকার অ্যাকাউন্টে থাকতো, তারপর সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি যেখানে মিউচুয়াল ফান্ডটা করেছেন তার কাছে যেত। কিন্তু এখন কিন্তু সরাসরি কোনো আর ব্রোকারের কাছে যায় না, একদম ডিরেক্ট চলে যায় সেটা মিউচুয়াল ফান্ডে, মানে আপনি যেই কোম্পানিতে করেছেন সেই কোম্পানির কাছে সেই টাকাটা চলে যায়। তার জন্য এখন অনেকটাই সিকিওর সেটা। কিন্তু এই গ্রো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিছু প্রবলেম হয়েছে, সেটাও আশা করি সলিউশন হয়ে যাবে। কিন্তু আমি বলছি যে এই অ্যাপটা যদি আপনার কাছে থাকে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার কত কি ইনভেস্টেড আছে, কোথায় কি ইনভেস্টেড আছে। বাই চান্স কোনো ব্রোকার যদি উঠেও যায়, মানে কোনো কারণে কোনো ব্রোকার উঠে গেল, প্রিভিয়াসে অনেক এরকম আছে, অনেক ব্রোকার কিন্তু উঠে গেছে, কিন্তু আপনার যদি সেই ফোলিও নাম্বারটা থাকে, অবশ্যই কিন্তু আপনার যে ইউনিট আছে সেগুলো আপনি পরে কিন্তু কোনো ব্রোকার, অন্য কোনো ব্রোকারে গিয়েও আপনি রিডেমশন নিতে পারেন। এটা নিয়ে কোনো প্রবলেম নেই, এটা নিয়ে কোনো প্যানিক করার জায়গাই নেই। তো অনেকে যারা প্যানিক করছেন এইটা নিয়ে একটু দেখবেন। এই অ্যাপটার নাম হচ্ছে ক্যামস অ্যাপ। আপনি আপনার প্লে স্টোরে গিয়ে বা আপনার অ্যাপেল স্টোরে গিয়ে এইটা ডাউনলোড করলে আপনি ওখানে কয়টা স্টেপ আছে তার মাধ্যমে কিন্তু সেটা কমপ্লিট করে আপনি দেখতে পারেন আপনার ফোলিও এগেনস্টে কী কী মিউচুয়াল ফান্ড রয়েছে। তো এটা কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন। আর যদি আপনাদের কোনো রকম কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু আমার সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন নিচের দেওয়ার নাম্বারে। অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব, বা আপনি কমেন্টেও জানাতে পারেন যে আপনার কি প্রবলেম আছে, আমি চেষ্টা করব সেগুলো সলিউশন করার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে এরকম নিউজ আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য নমস্কার।